জলসায় বসে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো বন্ধু নামাজ। কথা কয় না? জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো নামাজ। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো বন্ধু নামাজ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার নবীজি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রাসূল জানিয়ে দিলেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। তেমনি আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আপনাদেরকে আমি ভয়ও দেখাইলাম, আপনাদেরকে আমি নিয়ামতও বুঝাই দিলাম, আপনাদেরকে আমি আপনার পরিচয়টা পর্যন্ত জানাই দিলাম। কথা কি বুঝতে পারছেন? এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নাই। নবীজি বলেছেন, কারো বাড়ির আঙ্গিনায় যদি কোনো জলাশয়, জলাশয় বলতে পুকুর হতে পারে, খাল হতে পারে, নদী হতে পারে, কূপ হতে পারে, যেটাই হতে পারে, এরকম যদি থাকে, আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। ঠিক তেমনি রাসূল বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ঠিক তেমনি ভাবে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। যেরকম না, সুবহানাল্লাহ, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। ঈসা রুহুল্লাহ একদিন আঁকাবাঁকা পথে হাঁটে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে বালুর মধ্যে, ধুলাবালির মধ্যে ময়লা যুক্ত করে দিল। আবার বন্ধু এখান থেকে উঠে গিয়ে আবার পানিতে গোসল করলো, আবার নিজে নিজে এসে শরীরটা ময়লা করলো। ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসার কাছে খবর পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা জানিয়ে দাও এটার কারণটা কি। এবার জিবরিল এসে ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আশ্চর্য হবার কিছু নাই। এই পাখিটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন? কই পাখিটা একটা বার যেমন শরীরটাকে ময়লা করে পুকুরের মধ্যে গোসল করে পরিষ্কার করে, তার एग्जांपल হলো আখির নবীর উম্মত গুনাহ যখন করবে শরীর আমল নামা ময়লা হয়ে যাবে, যখন এক ওয়াক্ত নামাজ পড়বে গুনাহ ঝরে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আপনি যদি মানুষ হতে চান, নিজের উপর নিজে জুলুম করা থেকে যদি নিজেকে বিরত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে, যেটা হলো নামাজ নামক জিকির। কথা কয় না কেন? আর জোরে বলেন। তবে এখন কাজে ডিজিটাল নামাজ পড়েন, ওই নামাজ নয়। নামাজ পড়বেন বন্ধু ইমাম আজম আবু হানিফার মতো। ইমাম আজম আবু হানিফা কম পক্ষে 40 বছর এশারের উঁচু দিয়ে তিনি ফজর পড়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন ওই নামাজ যেই নামাজ পড়েছেন ইমাম বুখারী নামাজ পড়তেছেন। নামাজ শেষ করে তিনি কি করলেন? ছাত্রকে ডাক দিলেন, তুমি আমার কাছে আসো। কাছে আসলো, আসার পরে আবার বললেন, আমার জামাটা উঠাও। জামাটা উঠানো হলো। জামাটা উঠানোর পরে চাইয়া দেখলেন বিষাক্ত ভিঙ্গুল পোকা একটা দুইটা নয় 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র হুজুরকে প্রশ্ন করলো, হুজুর একটা নয় দুইটা নয়, ভিঙ্গুল পোকা আপনার জামার তলে দেখলাম, আপনার পিঠে 10টা বিষাক্ত পোকা কামড় দিয়েছে, আপনি কেমন করে নামাজটা ধারাবাহিকভাবে চালিয়ে গেলেন? এবার বন্ধু ওই ভিঙ্গুল পোকার ব্যাপারে যখন প্রশ্ন করলো, ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, কোরআন তেলাওয়াত শুরু করার পরে আমি এত স্বাদ এত মজা আমি পেয়েছি, একটা দুইটা নয় 10টা ভিঙ্গুল পোকা কামড় দিয়েছে, এটা আমি অনুভবই করতে পারি না। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম বিসমিল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার তো পাগলাই না, একবারে এক লাইনও বাদ দেয় না।
একটা লাইনও বাদ দেয় না, মাথা কর না। এত সুন্দর স্লোগান দিছে, আমি একটা গজল গাই, শুনবেন না আপনারা? গজল পছন্দ করেন আপনারা? গজল গাইলে হাদিয়া লাগবে তো। হ্যাঁ, আমরা এমনি তো আদা মরা, আর কইবেন যে নাই আমি আর, ঠিক না? ঠিক, আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাসিটা সুন্দর হয়েছে সবাই। এতক্ষণে মনে হয় যে প্রায় 80% মতো ফ্রি, 100% হইলে আমি নেমে যাব। আরো জোরে গজল গাইব। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। পারে না, পারে না, ও পারে না তো, আওয়াজ না দিলে ভাইরাল হবে। আপনি যদি কোন আরে বাপরে বাবা আমি গোল্ড স্টুডেন্ট, কিন্তু খাতা চাইয়ে দেখলাম গোল্লা, আপনি এই স্টুডেন্টের লাভ আছে? আপনি যাই পারেন আর না পারেন, লেখা ঠিকঠাক দিতে হইবে, তাইলে না রেজাল্ট। কথা কয় না কেন? আমাদের এরিয়ার মানুষ যে এত দুর্বল আমি জানতাম না। রাইত হয়ে গেছে, মরার পরে বুঝবো রাইত কত প্রকার কি কি। এখন হিসাব করে, কথা কয় না কেন? রাত বেশি হয়ে গেছে কই? হ্যাঁ, নামাজ, আপনি নামাজটাকে পরিপূর্ণভাবে পড়েন, আপনার লাইফ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। এই রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। গ্যাপ আছে না লম্বা লম্বা? সবচেয়ে বড় গ্যাপ হলো এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের গ্যাপ। কত দিনের? 305 দিনের গ্যাপ। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, এই এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাছাকাছি যে গ্যাপ, এই গ্যাপের সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেছে। এখন আপনি পড়লে পড়ার মতো পড়তে হবে, লোক দেখাইয়া পড়লে হবে? আপনাকে নামাজের মতো করে পড়তে হবে। কেমনে করবেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন খানায় কাবা আপনার সামনে। যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আল্লাহকে আপনি দেখেন না, কিন্তু আল্লাহ আপনার নামাজ ঠিকই দেখে। এই চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে জান্নাত, বাম দিকে বন্ধ জাহান্নাম। আপনাকে মনে করতে হবে আপনি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে নামাজ পড়েন, একটু নড়াচড়া করলেই পড়ে যাব, আর নিচেই তো জাহান্নাম। তার মানে হলো একটু অমনোযোগী হলেই নামাজ শেষ। আপনি মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমার নামাজ শেষ হইতে দেরি, আজরাইল আমার প্রাণ পাখিটা বের করতে দেরি করবে না, আমার পিছনেই যেন আজরাইল। এমন নামাজ যদি পড়তে পারেন তাহলে হাজার চেষ্টা করলেও গোটা পৃথিবী যদি আপনাকে দেওয়া হয় তারপরে আপনি কোনো অন্যায় লিপ্ত হবেন না। ওই নামাজ কি আমাদের আসেনি? এখন আরো জোরে বলেন আসেনি?
বন্ধু কেমন করে বুঝাই রে, শিফট আকারে প্রতিদিন জমিনে ফেরেশতা আসে, এক একটা শিফট যখন শেষ হয় ফেরেশতারা আল্লাহর সাথে যায়, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা বলে দাও আমার বান্দাগুলোকে কেমন হবে অবস্থায় রেখে এসেছো। ফেরেশতারা সাক্ষী দিবি আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যেও দেখি যে নামাজরত অবস্থায়, এখনো তাদেরকে নামাজরত অবস্থায় রাইখা আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মজার নামাজ পড়া লাগবে কিনা? আরো জোরে বলেন। বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে জুম্মার নামাজ অত্যন্ত যত্ন সহকারে পড়বেন। কোন নামাজ? জুমার নামাজে টকটকে লাল কখনোই কোনো গেঞ্জি শার্ট বা পাঞ্জাবি পরবেন না। আমার রাসূল বলেছে টকটকে লাল পাঞ্জাবি পরা, জামা পরা, শার্ট পরা একটা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। আপনি যদি জুমার দিনে সবার আগে মসজিদে যাইতে পারেন আর সবার পরে যদি সব কাজ সম্পূর্ণ করে মসজিদ থেকে বের হতে পারেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে মসজিদ থেকে বের হওয়ার পরে বাড়ির দিকে যখন আপনি রওনা দিবেন, আপনার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শর্তটা কি? অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে সুন্দর জামা পরবেন, আতর লাগাবেন, গাড়ি থাকলেও গাড়ি দিয়ে মসজিদে যাবেন না, হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন, যে বন্ধু আদবের সাথে নামাজটা পড়বেন, পড়ার পরে আপনি একটা কদম দিবেন 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কদম দিবেন 2 বছরের সওয়াব, এমনি করে করে যতগুলো কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। সবচেয়ে বড় মজার খবর, সবার আগে কি যদি আপনি সামনের কাতারে বসতে পারেন তাহলে ও বন্ধু আপনার আমল নামায় একটা ওট সদকার সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের পাকে পাকে জুম্মার দিনটাকে আপনি কাজে লাগানো দরকার আছে না নাই? বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? কাল হাসরের ময়দানে আহ্বানকারী বলবে কে কে তাহাজ্জুদ পড়েছো, রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছো। মুষ্টিময় কিছু লোক দাঁড়াবে, তখন তাদেরকে সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে। আর যারা দাঁড়াইতে পারেনি তারা হিসাবের জন্য প্রস্তুতি নেবে। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। আপনি যদি মাগরিব নামাজ শেষ করে কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, কি করবেন না? কথা বলবেন না, এলোমেলো কোনো কথা বলবেন না, জাস্ট নামাজ শেষ হয়েছে আপনি নামাজ আওয়াবিন পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। একদিন যদি আদবের সাথে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন, রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য আপনাদেরকে বলি নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। এই দোকানে যেই পোশাকে, বাজারে যেই পোশাকে, এই পোশাকে যদি আপনি মসজিদেও চলে যান তাহলে দোকান আর বাজারের মধ্যে মসজিদের মধ্যে কোনো পার্থক্য রইল না, আপনি কম্পেয়ার করতে পারলেন না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করবো না, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিতে হবে। আমি কি বলি আপনারা শোনেন, আমি হাদিস শরীফ পরে শোনাই, আপনি একটু খেয়াল করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বানা আতানি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ বলেন না? যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে আল্লাহ আল্লাহর হাবিব আরো বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের ইতাআত করে অনুগত করে সে আমার অনুগত করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। কবি বিষয়টা একবারে সহজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। যে নবীকে মানলো সে যেন আল্লাহকে মানলো।
ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, রাসূল বলেছেন যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো, যে রাসূলকে অমান্য করলো সে যেন আল্লাহর অবাধ্য হয়ে গেল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরপরে আপনি আমি লোকাল মানুষ, আপনার আমার প্লেস অত্যন্ত লোকাল প্লেস। আপনি আমি কি করব? কেমন করে মদিনায় যাব? কারণ মদিনায় যাইতে না পারলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এটা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। এই জন্য আপনার আমার প্রাণের রাসূল আরো বলে দিয়েছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি। আমির শব্দটা লাগিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমার অনুগত্য করলো। তার মানে আপনি যদি হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলি যদি আপনি মানতে পারেন, হক্কানি আলেম পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন, হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত যদি আপনি হতে পারেন, তাহলে আপনি রাসূলের কাছ পর্যন্ত চলে গেলেন। ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আমার রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি যারা, আপনি যদি তাদের অবাধ্য হন আপনি রাসূলের অবাধ্য হয়ে গেলেন। রাসূলের অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। আর আল্লাহর অবাধ্য যিনি হবে তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? আরো জোরে বলেন, You go to hell, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, বাঁচার কোনো উপায় নেই। আর যদি তুমি কি করতে পারো, হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাতে পারো, এই লাগাইলে তুমি রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইলা। আর রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানো মানে আল্লাহর সাথে অত প্রেম ডুরি লেগে যাওয়া। আল্লাহ বলেন you go to paradise, জান্নাতে চলে যাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কোরআন শরীফের দিকে যদি একটু যাই, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড টেস্টামেন্ট দিয়ে তারা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনার আমার বাঁচার রাস্তা সহজ না কঠিন? আরো জোরে বলেন, এতটা সহজ? কেমন সহজ? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহকে পেতে চলে যেতে হবে কার কাছে? নবীজির কাছে। আর নবীজি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন তোমরা যদি নবীজি পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে তোমাকে লোকাল ভাবে যেতে হবে তোমার আশপাশে হক্কানি আলেম বা ওলিদের কাছে। তা আজকে কি আপনাদের এখানে মাহফিল যে হইছে, আপনারা হক্কানি আলেমদেরকে দাওয়াত দেন নাই? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র মুসলমানের 73টা দল হবে। কার? শুধুমাত্র মুসলমানের 73টা দল হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর এই কাফেররা হলো আমরা যারা মুসলমান, আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এখন আমরা আজকে মাহফিলের এই অবস্থার কারণ হলো আপনার আমাদের এখানকার গ্রামের শহরের যেখানে যারা প্রত্যেকটা সেক্টরে যান, প্রত্যেকটা ছেলে মেয়ে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে আপনার এই মোবাইল নামক এই সাপের দ্বারা প্রতিনিয়ত ইহুদিদের ধর্ম চর্চা করছে, ইহুদিদের সংস্কৃতি চর্চা করছে। কথা বলেন। এই কারণে আজকে দেখেন আপনাদের ছেলেরা আসছে, কয়টা ছেলের মাথায় টুপি? আপনি দেখেন একটু, একটা ছেলের মাথায় টুপি নাই। কারণ টুপি যে রাসূলের সুন্নাহ এটা তো তারা জানেই না। কারণ জানবে কোত্থেকে? তারা এই মোবাইল নামক সাপের মাধ্যমে তারা কন্টিনিউ বেঈমান কাফেরকে ফলো করে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের ছেলেদের চুল কাটার স্টাইল দেখেন, প্রত্যেকটা ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনি আপনাদের ফকির বাজারে যান, আপনি আপনাদের ফকির বাজার সেলুনে যান, সেলুনে গিয়ে দেখেন আপনার ডিসপ্লেতে যেইগুলো ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছবি আপনার ইহুদির ছবি।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আপনার ছেলে আপনার মেয়ে আজকে বেঈমান কাফেরকে ফলো করে তার স্টাইল কি করতেছে, প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি, আপনি মা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি, আপনি মনে করছেন সন্তান জন্ম দিয়েছেন আপনার দায়িত্ব শেষ। নাও, আমি আপনাদেরকে আজকে একটুখানি বলি, আমি কল্পনাও করি নাই যে এই জায়গার অবস্থা এমন হবে মাহফিলের। আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন। আমার আলোচনায় আমি পরে ঢুকতেছি, আমি আলোচনায় ঢুকি নাই, আপনাদেরকে বুঝাচ্ছি জাস্ট অ্যাক্টিভ করার জন্য। এই বাবা মা যারা হয়েছেন আপনারা শুনেন, আল্লাহ রাসূল আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সন্তান যখন পৃথিবীতে আসবে আপনি সন্তানের কানে আজান দিতে হবে। কারণ আমার রাসূল মা ফাতেমার পবিত্র জান্নাতের সর্দার যখন পৃথিবীতে এসেছিল তখন আমার রাসূল আর রাসূলের মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিলেন। কয়টা বাবা এখন তার সন্তান হইলে আজান দেয়? এগুলো একটু কোট করে নিয়ে যান। হ্যাঁ, কথা বলবেন না দয়া করে, আপনারা শুধু শুনেন আমি কি বলি। প্রথম আপনার কাজ কি? আজান দেওয়া। আপনি ফার্স্ট টাইমে মিস্টেক করেছেন। সেকেন্ড টাইম আপনার কাজ কি? 7 দিন যখন হবে, কয়দিন? 7 দিন যখন হবে আমি আপনার বাচ্চার মাথার চুল ফালাতে হবে, নাম রাখতে হবে। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, আর কন্যা সন্তান যদি হয় 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। আপনার কয়টা বাবা সেই টাইম মোতাবেক বাচ্চার আকিকা দিয়েছে? সেকেন্ড টাইম আপনি মিস্টেক করেছেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি ভুল বলতেছি? এরপরে আসেন, আপনার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাচ্চাকে 2 বছর মার বুকের দুধ খাওয়াতে। কয়টা মা তার বাচ্চাকে এখন বুকের দুধ খাওয়ায়? এমনও বাচ্চা আছে এখন বর্তমানে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ চোখেও দেখে না, আছে না নাই? আপনি আবারও কি করেছেন? মিস্টেক করেছেন। এই দিক তাকান। এরপরে আপনি যখন 7 বছরে পা রাখবে, 7 বছরে পা রাখার পরে আপনি আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন। 10 বছরে যখন পা রাখবে তার বিছানাটা আলাদা করে দেন, নামাজ না পড়লে তাকে হালকা পাতলা প্রহার করেন। সবচেয়ে মজার খবর হলো রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আরো জোরে বলেন কয়টি? প্রথম হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম তোমাদের জন্য ফরজ এবং ঈমান। নবীকে ভালোবাসা ফরজ, নবীর মহব্বত হলো ঈমান। আপনি যদি জবান দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা, ইশারা দ্বারা, ইঙ্গিত দ্বারা কোনো না কোনো ভাবে রাসূলের ইজ্জতে যদি আঘাত করেন আপনার ঈমান থাকবে না, আপনি কুফরি করে ফেললেন। এই জন্য রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর ভালোবাসা শিখান। আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। এখন আপনি বাবাই তো নবীর প্রেম জানেন না, আপনি সন্তানকে শিখাবেন কোথা থেকে? সেকেন্ড টাইম নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা আমার করব এবং করেছি, করব। এরপরে আপনি সেকেন্ড টাইম দেখেন আল্লাহ রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি। রাসূল বলেছেন টিচ ফ্যামিলি লাভ। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। কয়জনে শিখিয়েছেন? এরপরে বলেছেন আল্লাহ রাসূল আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন? কথা বলেন, শিখাইছেন? শিখান নাই। আমি আপনাদেরকে বলি রাসূল সম্পর্কে আপনারা যথেষ্ট ভালো জানেন, কারণ আমাদের এই এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ, সুন্নি মনা মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবীর প্রেম আপনাদেরকে শিখাতে হয় না, তবে নবীর মর্যাদা তো এটা বলে শেষ করা যায় না। নবীর যে পরিবার আহলে বাইত সম্পর্কে নবীজি কি বলেছে আমার দিকে তাকান। নবীজির আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। কথা বলে না কেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে ও পৃথিবীর আমার মা আমার বোনেরা, পিতাম্বরের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবী আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতেমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও পৃথিবীর মুমিনা, তুমি হও
যুবতী, ও তুমি বৃদ্ধা, তুমি যেমনই হও না কেন, তুমি যদি মুমিনা হতে পারো, তুমি যদি কোরআন হাদিসের আইন মেনে চলতে পারো, মা খাতুনে জান্নাতকে তুমি ফলো করে চলতে পারো, তোমার নসিব খুশ নসিব। আমার রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাহ নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, পৃথিবীতে যারা মুমিনা তাদের জান্নাতে সরদারিনী হবে মহিলাদের মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে আপনি যদি আপনার কন্যা হোক বা ছেলে হোক, যেটাই হোক, আপনি যদি আহলে বাইতের প্রেম শিখান, লাভ না লস। আপনার জান্নাতে লিডার পাবেন, সরদার পাবেন, আপনার কোনো টেনশন। মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার প্রিয় স্বামী হলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার আপনার প্রাণের নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার আপনার প্রাণের নবী বলেছে ও পিতাম্বরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানা না খুলে সবাই শোনো। আমার রাসূল বলেছেন আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। এই জন্য নবী বলেছেন আহলে বাইতের প্রেম শিখাও, কারণ আহলে বাইতের প্রেম তোমাকে উত্তম চরিত্রবান, গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসেবে তোমাকে প্রিপেয়ার করবে। মা খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী, তাদের কলিজার টুকরা হলো দুইটা। কয়টা? কথা বলেন। তাদের নাম জানেননি? তাদের নাম হলো বন্ধু হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাসূল তিনি বলে দিয়েছেন উমার ওয়াইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইনকে নবীজি ফুলের সাথে তুলনা করেছেন। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছে ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। শুধু এখানে ক্ষান্ত নয়, আজকে পিতাম্বরের যুবক তোমরা যারা প্রেম নিয়ে জান্নাতের বাগানে বসেছো, শুটিং মনে করে না। কি মনে করে না? শুটিং মনে করে নয়, সত্যিকারের শিক্ষা নেওয়ার জন্য তুমি আজকে স্টুডেন্ট হয়ে জান্নাতের বাগানে বসেছো। তোমাদের জন্য গুড নিউজ আমার আপনার প্রাণের নবী দিয়ে দিয়েছে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও পিতাম্বরের যুবক, তোমরা যদি দুনিয়ায় আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগায়া ওই উপারে যদি যেতে পারো, তোমার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের জান্নাতে লিডার হিসাবে পাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। এই প্রেমটা শেখানোর দায়িত্ব দিয়েছেন কাকে? বাবা মাকে। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আর জোরে, আর জোরে। একেবারেই অসুস্থ। এত অসুস্থ মানুষ নিয়ে পথ চলা সম্ভব না, একেবারেই পথ চলা সম্ভব না। কথা কি আমার বোঝেন আপনারা? আপনাদেরকে আমি মজাটাই তো বুঝাইতে পারতেছি না। এটার মধ্যে যে একটা স্বাদ আছে, মজা আছে, শ্রবণ করার মধ্যে যে একটা মজা আছে, মজাটাই আপনারা নিতে পারতেছেন না। খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন? মজা হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারেন, আপনার কাছে আমলও মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনি আমলে ঢুকতে পারবেন না, কারণ এর স্বাদই তো আপনি বুঝেন না। আপনাদেরকে আমি একটা ওয়াজ শোনাই, দেখি আপনাদের মধ্যে পরিবর্তন আসে কিনা। চাচা একটু আগে তো কলবের ওয়াজ করলামই, বুঝেন না? একটু আগে যে ভাঙ্গা দিছি একটু, আমি তো জানি এখানে মরিচা ধরা, ঝং ধরা আত্মাগুলো আমার সামনে এসে হাজির হয়েছে। তো এগুলাকে ঘষামাই যে আমাকে কি করতে হবে? ক্লিন করতে হবে। আল্লাহ রাসূল বলেছে কিভাবে বুঝাই, এক্সাম্পল দেই। দেন আমি এদিক তাকানে যে একটা টিস্যু নিলাম। কি নিলাম? টিস্যু নিলাম। জাস্ট আমার এখানে মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে,
আমি কি করলাম? মুছে এটাকে ফেলে দিলাম, বাস শেষ হয়ে গেছে না? কথা কয় না, ভয় পান কেন আপনারা? কথা বলেন না কেন? শেষ হয়েছে কিনা? এটা আপনাদের ওয়াজ, আজকেরই ওয়াজ না শুধু, সারা জীবন শুক্রবারে জুমায় যাবেন, আলেমদের মজলিসে যাবেন, এরকম মাহফিলে যাবেন। এই জায়গাগুলো একমাত্র বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য, যারা স্টুপিড তাদের জন্য এখানে কিচ্ছু নাই। যারা ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধিমান, যারা ক্লেভার, যারা অত্যন্ত চালাক, তাদের জন্যই জান্নাতের বাগান। কারণ বুদ্ধিমানরা সব সময় অপেক্ষায় থাকে, যেখানেই যাব সেখান থেকে কিছু না কিছু বাজার করে নিবে। এটা মিয়া মার্কেটিং এর জায়গা। আপনারা এখানে মার্কেটিং করতে আসছেন, এই মার্কেটিং এর রেজাল্ট পাবেন আপনি ওপারে গেলে। আপনারা কেন বুঝতেছেন না? এই যে টিস্যুটা দিয়ে মুছে আমি ফেলে দিলাম, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনারা কি উপমা বলেন, এক্সাম্পল বলেন, উদাহরণ বলেন, যেটাই বলেন দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, কারণ জিকির মানুষের মনের ঘরের ময়লাগুলোকে দূর করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ময়লাগুলো দূর করতে হলে তোমাকে এমন ভাবে জিকির করতে হবে, রাসূল বলেছে মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। হাদিস শরীফ। এখন আমরা তো কোথায় আছি সেটাই জানি না, কি জিকির করব। এদিকে তাকান, আপনি আমি দুনিয়াতে যাই করি সবকিছু কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিকিরিট দিয়ে, রংসা, দুধ চা দিয়ে কিন্তু এটাকে উল্টানো যায়, লুকানো যায়। যায় কি যায় না বলেন? আমাদের সমাজে অনেক মাতাব্বর আছে না, দুষ্টুস খায়া বিচার করে, আছে না নাই? আপনার বিচারে ফায়সালা দেওয়ার কাজ হলো কি? আপনার পক্ষ বিপক্ষের কথা শুনে বক্তব্যের উপর ভিত্তি করে, সাক্ষীর উপর ভিত্তি করে ফায়সালা দিবে। এখন আমরা এত অত্যাধুনিক যুগে আইসা পড়ছি, আপনার ফায়সালার জন্য আর মিটিং এ যাইতে হয় না, ঘর থেকে ফায়সালা নিয়ে যায় মানুষ, জাস্ট ফর্মালিটি মেনটেন করে তারা ফায়সালাটা দিয়ে দেয়। কেন বললাম এই কথাটা? আমরা দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয় পাই, সিসি ক্যামেরার ধারেও যাই না, ধরা পড়ে যাব। কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে, আমরা সেটার খবর একবারও রাখি না বলেই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানেন? এই দুনিয়াতে আপনি আমি লুকাইতে পারি, ওপারে লুকাতে পারবো না। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খালাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। মোটামুটি 30% আসছে এবার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? খোলা হয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন অবস্থা হবে কি জানেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খালাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তোমরা কেন বোঝো না? তোমরা কেন চুপচাপ করে বসে আছো বন্ধু? আবার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলতেছে আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। সেদিন তুমি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ নাই, ওপেনিং করে দেওয়া হবে বন্ধু। তার কারণ হলো কি? বন্ধু, আমরা দুনিয়ায় লুকাতে পারি। ওই যে বন্ধু, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল করব লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবির সজন, মুনকারে নাকির হাজির হইবিরি তখন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তাহলে বাঁচার উপায় আসেনি? আল্লাহ বলতেছে সব ওপেনিং করা হবে। আপনার আমার কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার রাসূল বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু আলো
পুলকিত হয়ে যাবে, আর তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর মুসলমানের মধ্যে আছে মুনাফিক, ওই মুনাফিকদের কবর এত ভয়ঙ্কর হবে, মাটিকে আমার আল্লাহ বলবে, মাটিরে ভালো করে তাকে একটা চাপ দিয়ে খেয়াল করেন। আপনার বিবেক বুদ্ধি আসে, এই জন্যই ওয়াজটা করতেছি একটু ছোট্ট করে। আমার আল্লাহ বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি রে ও মাটি, তাকে ভালো করে চাপ দাও। চাপটা দিতে দেরি, ও বন্ধু, তার বাজারের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায়, একবারে নিম্ন শ্রেণীর জায়গায় থাকবে। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ও বন্ধু, যেমন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, কবরে যাইতে দেরি তাদের রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। মাটিকে যখন চাপ দেবে, মাটি এমন ভাবে চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ঢুকার পরে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে। দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা খেয়াল করো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু এসকেপ লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না, বাঁচার সুযোগ নাই। ও পিতাম্বরের মানুষ, তোমরা ভাই যে রং দেখেছো, এই রং আসল রং নয়। তোমরা যে প্রেমে পড়েছো, এই প্রেম ফেক, এটা রিয়েল নয়। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, হাজার হাজার মিডিয়া। আমি অদম গুনাহগারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু, মানুষ জায়গা পর দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য। আমি আপনাদেরকে কেমন, আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই, আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা। এই জন্য আমি আপনাদেরকে বললাম, কবরে যখন যাবেন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, কারণ আপনি এমন কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। এরে যুবকের বন্ধু, ও যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, তোমরা শোনো, আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। কে নেবে? হিসাব কি দিতে পারবেন? প্রস্তুতি নিছেন হিসাবের জন্য? কথা বলেন, নিছেন? নেন নাই, নেন নাই। কারণ এই পিতাম্বরবাসীকে আজকের মাহফিল হলো, কত আলেম ওলামা এখানের পদচারণা হলো, আপনারা আসতে পারেননি। আমি আপনাদেরকে বলে দিই, জীবনের সময়গুলোর হিসাব চুকি চুকি আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, কি করবেন? আমি আপনাদেরকে বলে, জাহান্নামে যারা, তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই। ও বন্ধু, দুনিয়ায় আপনার যেমন টাকা থাকে, যেমন খাওয়া, তেমন পোশাক নিতে পারেন, কিন্তু পরে আপনার কর্মের উপর ভিত্তি করে ইনশিওর করে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেই খাবারটার নাম কোরআন এসেছে বন্ধু, জাক্কুম। এটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি পৃথিবীর জমিনে একটা গোটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না। এটা জাহান্নামীদের জন্য খাইতে দেওয়া হবে। জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না, আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে। কথা বলেন না কেন? সবার পরে মসজিদে যায়, সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয়। আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে যাই, এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া, আপনার নামাজের মধ্যে নাই নমনীয়তা, আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা, আপনার নামাজের মধ্যে নাই সফটনেস, আপনার নামাজের মধ্যে নেই আপনার একবারে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া। আপনার নামাজের মধ্যে আমি খুঁজে পাই শুধু শুটিং। কথা বলেন না কেন?
শুধু শুটিং খুঁজে পাই, এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, জাক্কুম নামক কাঁটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, কানাডার জমিন, ফ্রান্সের জমিন, অস্ট্রেলিয়ার জমিন, এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। এই খেলো একটা খাবার, আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য সাজা বাবদ আর একটা খাবারের ব্যবস্থা আছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউযুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। গামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না, আর খাইতে হবে। কি করতে হবে? আপনি চাইলে দৌড় দিতে পারবেন না, কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এবার আসেন, আপনি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে, গরম, কথা কয় না কেন? যেমন আমি আলোচনা করতেছি, আমার শরীর কিন্তু ঘামতেছে। যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে, ওই নরমাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি, ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম। আমি আপনাদেরকে কোয়ালিটি বুঝাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামীর জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, মাথার মধ্যে ডালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে। পানি লাগলে যেমন বরফ গলে যায়, আগুন লাগলে যেমন মোম গলে যায়, তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে। মোমটা গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফ গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। জাহান্নামীরা কিন্তু গলে গলে নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, একবার পোড়াবে আবার পুনর্গঠন করা হবে, এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা যখন পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি? এত কঠোরতার কারণ কি? এত কঠোরতার কারণ হলো, আমার আল্লাহ, একটু আগে আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি, আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমার আল্লাহ সূরা 3-এ বলেছে, সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা, পাপী যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্না নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না। কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে নি? এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে, ওই দিক দিয়ে বলেছে হিসাব নিবে। কথা কর না কেন? আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ বলেছেন, অত্যাচারী জালেম যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ বলেছেন, ওমানিসনিমিনা মিনানসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। হিসাবকে পুরোটা বুঝতে পারছেন নি আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? হিসাব বুঝতে পারছেন? বলে হুজুর জুলুমটা কেমন করে করে? আমি কি একটু এক্সাম্পল দিব? আমরা জুলুমটা কেমন করে করি?
কথা বলে না? যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে কিনা, অনেকে ঘরে কিনা, অনেকে ঘরে, অনেকে দোকানে, অনেকে রাস্তাঘাটে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। কি হয়েছে? কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে। কথা কয় না কেন? কারো মন খারাপের দিকে, এটা পরাধীনতার ছায়া তলে, আর যে কারো অন্তরটা ভালো কাজের দিকে, তারটা বন্ধু বিজয়ের ধার প্রান্তে। সুবহানাল্লাহ বলেন না? কথাকে সহজে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদেরকে যদি বলি, আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেছেন তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু মুমিন যারা, কথা বলিয়েন না, কিন্তু মুমিন যারা, তাদের জন্য আমার আল্লাহর ওয়াজ আজকের এই জুলুমটা বলি। শয়তান প্রকাশ্য শত্রু, যারা মসজিদে যায় না, ভালো কাজ করে না, মাহফিলে আসে না, তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে, তারা নিজের উপর নিজে জুলুম করেছে। আর মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা যারা জান্নাতের বাগানে, তারা। শয়তান কিন্তু গেইটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি ওভারটেক করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য, কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, ওই পীতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে, আপনারা সবাই মিলে হাজিরা দিবেন, এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে। কিন্তু যারা আসতে পারলো না, তারা শয়তানের ধোঁকায় পড়লো, নিজের উপর নিজে জুলুম করলো। ওমা বুঝেন না কথা? আর একটু সহজ করে দিলাম নি আপনাদের। এই যে এখানে মাহফিলে আসছে, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আপনারা মুরব্বীরা বলেন, এবং জিন্স প্যান্ট যারা পরেন তারাও বলেন, জিন্স প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য? এবার আসেন, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা নরমালি প্রতিদিন পরি। আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, স্পেশাল পোশাক। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে আমরা বলি না এই পোশাকে হবে না, উত্তম পোশাকটা পরি। কথা কয় না কেন? যেমন আমি আজকে আপনাদের সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আসছি কিনা, সবার যেতে একটু সুন্দর লাগে না পোশাকের কারণে। এটা হলো 2 নাম্বার পোশাক। 3 নাম্বার পোশাকের ক্ষেত্রে যদি বলি, আবার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যে শরীয়ত সম্মত পোশাক। আমার দিকে তাকান, পুরুষের, ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ। এবং পর্দা, পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এইটা হলো ফরজ। এখন আমাদের সমাজের ছেলেরা যেই প্যান্টটা পরে, উপর দিক দিয়ে নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, নিচে দিয়ে টাকনুর না, শুধু মোড়ার, পায়ের মোড়ার নিচে, আছে না নাই? কিন্তু আল্লাহর হুকুম কি? নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। এখন আপনি কি করলেন? গেট আপ দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, ভাব দেখাইয়া নিচে দিয়ে, উপর দিয়ে নিলেন নাভির নিচে, নিচে দিয়েও নিলেন টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আবার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই পোশাক যারা পরবে অহংকার করে করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনি আপনার উপর জুলুম করছেন কিনা? কথা কয় না কেন? জুলুম মানে আল্লাহর হুকুমকে আপনি কি করেছেন? অমান্য করছেন। এনে কি হয়েছে, এনে কি হয়েছে, মারামারি লাগছো, তেনে কথা বলার দরকার কি তোমার? যাও। আমি কি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাতে পারছি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এদিক তাকান। একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয়।
তিন নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে, যেটাকে আমরা বাংলা ভাষায় একবারে 100% বলি প্রতারণা। কথা বল না কেন? এই হাদিস বলার কারণ হলো জিন্স প্যান্ট। তাহলে এটা কি আপনি আপনার উপর জুলুম করতেছেন কিনা? আরো জোরে বলেন। এই পোশাক পরে নামাজ পড়তে যাননি, এই নামাজ দিয়ে লাভ হবে না। কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার অন্তরের পবিত্রতা লাগবে, দেহের পবিত্রতা লাগবে, পোশাকের পবিত্রতা লাগবে, এবং পোশাক পরার যে কন্ডিশন শরীয়ত সম্মত, সে শরীয়ত সম্মত পোশাক করতে হবে, তাহলেই আপনি হতে পারবেন নামাজি। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে বোঝানো, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা, উলঙ্গ। যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। হাদিস শরীফের কথা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এগুলো জুলুম কিনা? তাই এখন আমি জুলুম করতেছি, আল্লাহ বলছে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কবরে যাইতে দেরি, মাটির চাপ শুরু হয়ে যাবে, চিৎকার কান্নাকাটি করবে, কেউ তার পাশে আসবে না, কারণ আল্লাহ ওয়াজ তো আগেই করে দিয়েছে। সচেতন তুমি হও নাই, এটার জন্য দায় তোমাকেই নিতে। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করি। আপনাদের এই পীতাম্বরের জমিনে কেউ সুদ খায়নি? খায়? খায়? ও মা, নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। আপনারা কি সুদের পক্ষে? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের হইলি না খবর। আছে না নাই? দেখবেন এখন সুদখোর হইলে সভাপতি হয়, না হয় সেক্রেটারি হয়, না হয় ক্যাশিয়ার হয়, একটা না একটা বাটপার থাকে। কথা কয় না কেন? আরো জোরে। মোটামুটি 50% আইছে। আইছে নি রে সবুজ? আইছে? আইছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন মাঝখানের এই ছেলেগুলোর মধ্যে একবারে ফ্রি একটা মোড চলে আসছে। আর ওই একটাই কানটুপি মাথার দিয়ে আইছে, কতক্ষণ হলে কানটুপি খুলে, কতক্ষণ হলে মাথায় দেয়, কতক্ষণ হলে কালাডারে ডিস্টার্ব করে, কতক্ষণ হলে সাদাডারে ডিস্টার্ব করতে। কিতা দেখছে কি আসার সময়? না না, অন্য কিছু দেখছে, তার নমুনা খারাপ। কথা কন আরে জোরে, আরেকটু মহাপদে। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমরা যে আমাদের উপর জুলুম করতেছি, এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি বিভিন্ন দিক থেকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসলেন, বসার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ না। তখন নবীজি বললেন, নবীজি একটা স্বপ্ন দেখেছেন। এই হাদিসের রাবী হলেন কাটারে কথা কয়, আমার দিকে তাকান। তো সাহাবীরা বলল কোন স্বপ্ন দেখে নাই। নবীজি বলছে নবীজি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের একটা অংশ অনেক লম্বা হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে অনেক লম্বা। ছোট্ট একটা জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরি। নবীজি যখন দুইজন ফেরেশতা আসলো, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। খেয়াল করবেন বিষয়টা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিতেছেন, নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন। তো নবীজি চলতে শুরু করলেন, চলতে চলতে তিনি গেলেন একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়। হাজার চেষ্টা করার পরেও সে কোলে আসতে পারে না রে বন্ধু। বারবার সে কোলে আসতে চায়, বারবার সে কোলে আসতে চায়, কিন্তু কোনোভাবেই সে কোলে আসতে পারে না। কেন রে? ও বন্ধু, পাড়ের মধ্যে একজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছে। এই দিক দিয়ে কোলে উঠতে চাইলে তাকে এদিক দিয়ে পাথর মারা হয়, ওই দিক দিয়ে যদি কোলে উঠতে চায় তাকে পাথর মারা হয়। কেন গো, কেন গো? আমার আপনার প্রাণের নবী দৃশ্যটা দেখলেন। দেখার পরে অনেকগুলো দৃশ্য, তিনি সবগুলো দৃশ্য দেখা শেষ হয়ে গেল। সব দৃশ্য দেখা শেষ হয়ে যাওয়ার পরে যখন নবীজি রিটার্ন করবে, তখন আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, আমার রাসূল প্রশ্ন করলেন,
কেমন প্রশ্ন করেছেন। আমি চলে যাই। এই যে সবগুলো প্রশ্নের উত্তর নিলেন, এর মধ্যে একটা প্রশ্ন হলো, এই যে রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না। কেন রে সে কুলে আসতে পারে না, এবং কেনই বা তার এই সাজাটারে রক্তের নদীতে কেন সাঁতার কাটে? এবার আমার রাসূলকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই দুই লোকটা হলো দুনিয়ার শত্রু। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে তার সাদাটা রক্তের নদীতে কেন? তার কারণ হলো, ও বন্ধু, আপনি যদি টাকাটা হালাল হয়, খাবারটাও হালাল। খাবার যদি হালাল হয়, আপনার বডির রক্তও হালাল। আপনার ইনকাম যদি হারাম হয়, বাজারও হারাম, রান্না হারাম, খাবারও হারাম, আপনার শরীরের বডি রক্ত হবে হারাম, গোস্ত হবে হারাম। তার মানে যিনি সুদ খায়, সুদের মাধ্যমে বন্ধু সমাজের অসহায় নিরীহ মানুষের রক্ত চষে নেয়। কথা বলেন না কেন? আরো জোরে, নেয় কি নেয় না? আমার মন বলে, আমার রাসূল এইটা ইঙ্গিত করে দিয়েছেন, বন্ধু ওই লোকটা রক্তের নদীতে সাঁতার কাটতেছে, হাজার চেষ্টা করার পরেও তিনি কোলে আসতে পারে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টাকা দিয়ে লাভ হবে কি? ছেলে মেয়ে, আপন স্বজন, নেক্সট জেনারেশন খাবে, কিন্তু সাজা আপনাকে বহন করতে হবে, পানিশমেন্ট আপনাকে নিতে হবে। এবং কি কন্টিনিউয়াসলি আপনি নামাজ পড়বেন, দান করবেন, কোনো কিছু কবুল হবে না। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাইলে যিনি সুদের মাধ্যমে টাকা বাড়ায়, উনি কি নিজের উপর নিজে ইহসান করতেছে না জুলুম করতেছে? আরো জোরে বলেন না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু গাইবনি। আমার লেখা, আমার সুর। আপনারা পছন্দ করেননি গজল? সবাই একটু গাইব। গজলের কথাগুলো খেয়াল করবেন আপনারা। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। জুলুম নিজের উপর নিজে করে কন্টিনিউ মানুষ। আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিলেন, এরা কারা? যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার শত্রু। আমার রাসূল বলে দিয়েছেন, আমি নবী দেখতে পেয়েছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। তাহলে এই যে টাকা উপার্জন, এটাকে নিজের উপরে জুলুম কিনা? আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন। আচরণ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার বলেন, মানে এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় নিজের সাথে নিজে জুলুম করতেছি। কেন? ওই যে শিক্ষা নাই, হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব নাই, তাদের কথা শোনার মানসিকতা নাই, এই জন্য কিন্তু আমাদের এই অবনতি। কথা বলেন, এর জন্য আমাদের কি, আমাদের এই অবনতির কারণ কি?
যেটা আমি বলতে চাইছিলাম সর্বপ্রথম আপনাদেরকে প্রেম নিয়ে প্রেম নিয়ে কথা বলতে চাইছিলাম না, যে আপনারা কথা বলেন না, মহাব্বত নাই। সেটার কারণ এই মহাব্বতটা না থাকার কারণে মানুষের কেমন লস হয়। আমি তো প্রথম দুরূদ পড়ছিলাম, আপনারা পড়েন নাই, চুপ করে বসেছিলেন, দুই একজন পড়ছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। তো দুরূদ না পড়ে লস করছেন না? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনি কি লস করেন নাই? দুনিয়াতে যে যত বেশি দুরূদ পড়বে রাসূলের প্রেমে, সে কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। তাহলে দুরূদ পড়ে না পড়ে আপনি লস করেন নাই? আরো যারা বলেন লসে পড়ছেন কিনা? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। আপনি যদি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে কন্টিনিউ নবীর প্রেমের দুরূদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে আপনাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফুল পার করে দিবে। তো দুরূদ না পড়ে কি লসে পড়ছেন না? আরো জোরে। এবার আসেন জিকিরটা একটুখানি বলি আপনাদেরকে, না বললে আপনারা বুঝবেন না। জিকিরটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওয়াজে তো বুঝে না। আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। যেমন এক্সাম্পল কি, হুজুর আপনি আজকে মাহফিলে আসছেন, আপনি মনে মনে অনেক আশা নিয়ে আসছেন, আজকে প্রাণ ভরে আলোচনা শুনবো, শেষ পর্যন্ত থাকবো। আমি বিশ্বাস করি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবে। আপনার এই বিশ্বাসের কারণে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। মানে আপনার মানসিকতা যেমন, আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। সহজে বুঝতে পারছেন? আমার রাসূল বলেছে, তুমি যদি একা একা জিকির করো আল্লাহ, আল্লাহ একা একা জিকির করে তোমার। আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার রাসূল বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার রাসূল বলেছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে যায়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। পৃথিবীর বুকে নরমাল আপনারা এই মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? এই মাহফিলের পক্ষে মনে হয় আপনারা বেশি খুশি না? এই মাহফিলের পক্ষে আছেন আপনারা সবাই? সবাই? হ্যাঁ, এই মাহফিলের পক্ষে আছেন সবাই? আমি মাহফিল শেষ করে দিব। এই মাহফিল পক্ষে যদি থাকেন আপনারা সবাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা এই মাহফিলের জন্য একটু সাহায্য করবেন? ওই ফঙ্গরটাই কইছে জি।